সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই ভালো আছো। আজ অনলাইন ক্লাসে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ের প্রথম অধ্যায় ভূগোল ও পরিবেশ। এই অধ্যায় থেকে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভূগোলের ধারণা, কনসেপ্ট অফ জিওগ্রাফি। ভূগোলের ধারণা, কনসেপ্ট অফ জিওগ্রাফি। কনসেপ্ট অফ জিওগ্রাফি, এই ভূগোলের ধারণা সম্পর্কে জানার পূর্বে আমাদের ভূগোল শাস্ত্রের জনককে সেটি জানা প্রয়োজন। গ্রিসের ভূগোলবিদ এরাটোস্থেনিস ভূগোল শাস্ত্রের জনক, কারণ তিনি সর্বপ্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। তাই তিনাকে ভূগোলের জনক বলা হয়। এখন আমরা জিওগ্রাফি শব্দটা যদি ব্যাখ্যা করি তাহলে দেখি কি হয়। এই জিওগ্রাফি জিও শব্দের অর্থ হচ্ছে ভূ বা পৃথিবী, আর গ্রাফি শব্দের অর্থ বর্ণনা। তাই এই জিওগ্রাফি শব্দ থেকে এটাই বোঝা যায় যে ভূ বা পৃথিবীর বর্ণনাই হচ্ছে ভূগোল। এক্ষেত্রে আমরা কয়েকজন ভূগোলবিদের প্রামাণ্য সংজ্ঞা উল্লেখ করতে পারি। সেক্ষেত্রে ব্রিটিশ ভূগোলবিদ অধ্যাপক ম্যাকনি বলেছেন, মানুষের আবাসস্থল হিসাবে পৃথিবীর বর্ণনাই হচ্ছে ভূগোল। আবার আরেকজন ব্রিটিশ ভূগোলবিদ অধ্যাপক ডাডলি স্ট্যাম্প তিনি বলেছেন, ভূগোল হলো পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনা। এবং আরেকজন জার্মান ভূগোলবিদ কার্ল রিটার ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলে অভিহিত করেছেন। এক্ষেত্রে আমরা এই ভূগোলবিদদের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা থেকে বুঝতে পারি যে কোনো বিজ্ঞানী বলেছেন যে ভূগোল হলো পৃথিবীর বিবরণ, আবার কোনো বিজ্ঞানী বলেছেন যে ভূগোল হলো পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনা। এখানে অধিবাসী বলতে এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে বোঝানো হয়েছে। পাহাড় পর্বত, নদী নালা, তারপরে সাগর মহাসাগর, উদ্ভিদ প্রাণী কীটপতঙ্গ, আলো বাতাস, এই সব কিছু নিয়েই ভূগোল শাস্ত্র আলোচনা করে। আমরা